অষ্টম উপলক্ষে আজ মহাসপ্তমীর এই পূর্ণ লগনে এই পাবন তিথিতে আজ যে সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের পরম আয়োজন, এই পরম আয়োজনে শুভ সন্ধিক্ষণে মাতৃমন্দির শ্রী অঙ্গনে শুভারম্ভে অস্মাদীয় গুরুপাদ পদ্মে তার পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন, সুদীজন, সন্তজন, মহতজন ও শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া মাতৃমণ্ডলী সমাগত সকল ভক্তচরণে মহাসপ্তমীর এই পাবন তিথিতে আপনাদের সকল ভক্তচরণে বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। জয় রাধে। ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেণ সংস্থিতা। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী স্তোত্রে ঋষি মার্কণ্ডেয় বলছেন নিদ্রা রূপেণ সংস্থিতা। তো মাকে, মাতৃশক্তিকে, মাতৃ আধারকে নিদ্রা রূপে এখানে নমস্কার করছেন এই জন্য আমাদের মধ্যে এক মহা শক্তি আছে। আদ্যা শক্তি মানে আদি শক্তি, কিন্তু সেই শক্তি আমার মতো মাদিস অনেকেরই নিদ্রিত, ঘুমন্ত, সুপ্ত। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। চণ্ডী হলো দার্শনিক তত্ত্বের উপরে লিখিত। শক্তি প্রত্যেকের মধ্যেই বর্তমান, কিন্তু কারো কারোকে এই শক্তি বোধন হয়নি, জাগ্রত করা হয়নি। সেই শক্তিটা নিদ্রাভিভূত হয়ে আর ঘুমন্ত অবস্থায় আছে। এই যে ভাগবত অনুষ্ঠান, এই যে ভাগবতীয় কথা, সাধুসঙ্গ, এগুলির মাধ্যমে কি হয়? সেই সুপ্ত ঘুমন্ত শক্তির জাগরণ হয়। একটু ধ্যান দিবেন। পূজার আগে দেখবেন আমাদের শারদীয় দুর্গোৎসবে বোধন হয়। যদিও আমাদের এই পূজাতে, কালের পূজাতে, বসন্ত পূজাতে বোধন নাই, কিন্তু শারদীয় দুর্গোৎসবে বোধন হয়। এই বোধন শব্দের অর্থ হলো জাগ্রত করা। তোমার মধ্যে যে মহা শক্তি আছে, তুমি তাকে জাগাও। এখন আমার মধ্যে যে শক্তি আছে, সেই শক্তির স্ফুরণ দেখুন। কাঠের মধ্যে আগুন তত্ত্ব আছে সকলের জানা। এই গ্রীষ্মের তাপদাহে কিছু শুকনো কাঠ আনুন, কাঠের উপরে হাত রেখে বারবার দাবি করতে থাকুন, তোমার মধ্যে অগ্নিতত্ত্ব আছে, তুমি আমাকে অগ্নি দাও। আচ্ছা, এইভাবে কাঠের উপরে হাত রেখে প্রার্থনা বা দাবি করলে কাঠ থেকে আগুন প্রকাশ হবে? হবে কি? হবে না। উপায় হলো দুটো কাঠকে ঘর্ষণ করুন। দুটো কাঠকে ঘর্ষণ ক্রিয়া যোগে ঘষতে ঘষতে ওর মধ্যে যে সুপ্ত অগ্নি আছে, কুটস্থ অগ্নি মানে ভেতরে যে অগ্নি আছে, দুটো ঘষতে ঘষতে ওর প্রকাশ হবে। তখনই কিন্তু অগ্নির দেখা পাবেন, অগ্নির ক্রিয়া পাবেন। তখন কাঠগুলি পড়বে, ভস্মীভূত হবে, আপনি ক্রিয়া করতে পারবেন। এই জন্য জ্বলন্ত প্রকাশিত অগ্নিকাষ্ঠ ঘরে রেখে দিলে কি হবে? জ্বলন্ত অগ্নিকাষ্ঠ যদি ঘরে রেখে দেন, ঘর তো পুড়িয়ে যাবে, কিন্তু ঘর ভর্তি কাঠ রাখলে এক ঘর পুড়বে তো? কাঠ আছে, অগ্নি আছে, কিন্তু তার প্রকাশ বা ক্রিয়া নেই। পেঁয়াজের মধ্যে দিয়াশালার বারুদ যতক্ষণ না ঘষা হবে নিরাপদ, কিন্তু যখন ঘর্ষণ করলেন তখন সুপ্ত বারুদ থেকে অগ্নি প্রকাশ হলো, একটা গ্রাম পুড়িয়ে দিতে পারে। আমার বলবার অভিপ্রায় হলো আমাদের মধ্যে নিহিত সুপ্ত শক্তি আছে,
তার জাগরণ যতদিন আমরা না করতে পারছি ততদিন আমাদের এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, অভিশাপ কোনোদিনই ঘুচবে না। যেমন হোম হচ্ছে, আপনি ওখানে বিভিন্ন রং বেরঙের ফুল দিলেন, ফল দিলেন, কিন্তু একেবারেই যখন সব পুড়ে ভস্মীভূত হলো, তখন কি রং বেরঙের ফুলের রং ছাইয়ের মধ্যে পাওয়া যাবে? ছাই বা অগ্নি সব বিষয়কে পুড়ে একাকার করে দেবে। তেমন আমাদের জন্ম জন্মান্তরে যত পাপ, অপরাধ, গ্লানি আছে, অজ্ঞানতা আছে, সেগুলো যদি ওই জ্ঞানের শক্তি জেগে ওঠে, সেই জ্ঞান জেগে ওঠে, জ্ঞানকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে, সেই জ্ঞান যদি প্রকাশ হয়, তবে সেই জ্ঞান আলানে আমার সমস্ত পাপ দোষগুলো পুড়ে কি কাণ্ড তাহলে এখানে এই শ্লোকটি আমার একটু নীরবে শুনবো। এই শ্লোকটিতে কি বলছেন? ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেণ সংস্থিতা। সেই শক্তি নিদ্রাভিভূত হয়ে, সুপ্ত হয়ে আমার মাঝে আছে। কাঠ ঘর্ষণ করলে অগ্নি প্রকাশ হবে, আর সেই শক্তিকে সাধন ভজনের দ্বারাই জাগাতে হবে। ভজন সাধনের দ্বারাই ওই সুপ্ত শক্তি জাগাতে হবে। এরই নাম বোধন, এরই নাম বোধন। জাগ্রত হওয়া, জাগ্রত করা। পূজার পরে পূজা আসে, আমাদের শক্তি জাগে তো? 5 দিন ধরে শক্তির পূজা করলাম, আমরা শক্তিমান হলাম তো? আমাদের ভিতরে শক্তির জাগরণ হলো তো? এই প্রশ্ন আসবে। লাইট, প্যান্ডেল, অনুষ্ঠান, এইগুলি যদি পূজার মূল কারণ হয়, আনন্দ, উৎসব, লাইট, প্যান্ডেল, আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, তাহলে জাগলো না। এগুলো বাইরের, ভেতরের হলো আমার ভেতরের শক্তিকে জাগানো, ওটাই বাদ পড়ে যায়। একটা কথা বলেই এখানে এসেছি, সেই কথাটি হলো এই: আপনি যত পূজা পার্বণ, যাগ যজ্ঞ করুন, ভালো করে শুনুন, আপনি যাবতীয় বৈদিক সনাতন আর্য সভ্যতায় যাগ যজ্ঞ, পূজা পার্বণ যত যাই করুন, যদি সেই অনুষ্ঠানে সাধু সঙ্গ, ভাগবত কথা, হরিনাম উচ্চারণ না হয়, তাহলে কলিযুগে কোনো কর্মকাণ্ডই ভগবান গ্রহণ করবে না, সফল হবেও না। যদি কলিযুগে কোন যাগ যজ্ঞ, পূজা পার্বণের মধ্যে হরি কথা, হরিনাম, সাধু সঙ্গ সংগঠিত না হয়, তবে ভাগবত বলেছেন শ্রম এবহি কেবলা। বলেছেন অনুষ্ঠান হলো, আয়োজন হলো, হরি কথা, ভাগবত কথা, হরিনাম কলিযুগে উচ্চারিত হলো না, তাহলে তা পূর্ণতা পাবে না। স অনুষ্ঠিত পুংসাং বিশ্বাস কেন কথা সুজা ন উৎপদায়েদ যদি রতিং শ্রম এবহি কেবলা। এখন সাধু সঙ্গে হরিকথা শ্রবণের দ্বারা কি হয় না, আমাদের ভেতরে সেই ভবন্ত, নিদ্রিত, সুপ্ত সেই আত্মজ্ঞান জেগে ওঠে। এই জ্ঞানই হলো শক্তি, জ্ঞানই হলো দেবী, জ্ঞানই হলো ভগবতী, জ্ঞানই হলো ভগবান। সেই বিশুদ্ধ সত্তার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, এটি না জাগলে কোন জন্মেই আমাদের প্রকৃত কল্যাণ হবে না। শক্তির প্রকাশ চাই। আচ্ছা, এই যে বাল্বটা এখানে অন্ধকার দূর করছে, আপনাদের মুখগুলো দেখার সহায়তা করছে, তো এই বাল্বে যে তারে বিদ্যুৎ আছে, সুইচ আছে, বাল্বও আছে, বাল্বটা অফ করে দিলেন, সুইচটা অফ করে দিলেন, সুইচটা অফ করে দিলেন, বোঝা যায় কি কথা? এই বাল্বটা আছে, এখন বিদ্যুৎও আছে, তারের মধ্যেও বিদ্যুৎ আছে, কিন্তু সুইচটা অফ করে দিলেন। তারে কি বিদ্যুৎ নাই? বাল্বও কি চলার ক্ষমতা নাই? সবই ঠিক আছে, কিন্তু আপনি ওটা সুপ্ত করে রেখেছেন, সুইচটা অফ করে রেখেছেন। একটু হাতের ছোঁয়া দিয়ে সুইচটা অন করে দিন,
তখন ওই যে শক্তিটা ভেতরে প্রভাব হচ্ছিল, তখন ওইটা বাল্বের মধ্যে আলোর বিকিরণ দেখা দেবে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। শক্তি আছে, বাল্বের মধ্যেও আলো আছে, তারের মধ্যেও বিদ্যুৎ আছে, কিন্তু সুইচটা অফ করা, এখন অন করে দিন। তেমন আমাদের মধ্যে আত্মা আছে, ভগবত শক্তি আছে, সেটা সুইচ অফ করা আছে, নিহিত আছে। এই সুইচ জ্বালানোর বা সুইচ অন করার নামই হলো ভাগবত আর সাধু সঙ্গ। হরি কথা, হরি নাম, এটা জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে দেয়। তো সব থেকে দুঃখের বিষয়, পূজা অনেকগুলো হচ্ছে আসতে গিয়ে দেখলাম, কিন্তু কলিযুগে কোন যাগযজ্ঞ পূজা উৎসবে যদি হরি নাম হরি কথা ব্যতীত হয়, এটা আমার মন গড়া সিদ্ধান্ত নয়। ভাগবত বলছেন, স্ব অনুষ্ঠিত বংশাং, যত কিছুই অনুষ্ঠান হোক, পূজা পার্বণ যজ্ঞ হোক, বিশ্বাসকে কথা সোজা, যদি হরি কথা হরি নাম না হয়, শ্রম এবহি কেবল। কিন্তু বর্তমান সনাতন হিন্দু ধর্মে ভগবানকে সামনে রেখে, দেবদেবীকে সামনে রেখে আমরা যা যা অনুষ্ঠান করি আমাদের ভালোই জানা। এগুলিতে হয়তো কিছুক্ষণের মধ্যে একটু আনন্দ ফুর্তি উৎসব হয়, কিন্তু এতে মানুষ জাগে না, আরো ক্লান্ত হয়ে যায়। গান বাজনা কনসার্ট এইগুলিতে কি হয়, কিছুক্ষণের জন্য অগ্নি যেরকম ধূপ করে জ্বলে ওঠে, কিছুটা বাহ্যিক আনন্দ হয়, কিন্তু আত্মা ক্লান্ত হয়ে যায়। আত্মা এগুলি চায় না, আত্মার খোরাক হলো হরি কথা। আচ্ছা, যিনি বাস ড্রাইভার, যিনি যে বাসটা চালাচ্ছেন, ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য কি এক? যদি উল্টে দেওয়া যায়, ড্রাইভারের খাদ্যটা গাড়িকে দিলেন আর গাড়ির তেল মোবিল ড্রাইভারকে দিলেন, কেউ বাঁচবে, কেউ চলবে? তা আত্মার খাদ্য হরি নাম হরি কথা ভাগবত কথা, এইটা আত্মাকে দিলাম না, হরি হুল্লোড়টা দিলাম। গাড়িতে যদি আপনি ভাত ডাউল দেন, গাড়ি আর চলবে না। ড্রাইভারকে তেল মোবিল দিন, ওইখানেই মরবে। আমরা এইটুকু বুঝি না, আত্মার খাদ্য কি? নাচ গান, হই হুল্লোড়? আত্মার খাদ্য একমাত্র ভাগবতীয় ভগবানের দিব্য অলৌকিক নাম রূপ লীলা কথা, হরি নাম, এগুলি আত্মার খাদ্য। আমরা সেই সুবর্ণ সুযোগ পেয়েছি। কিছু বাইরের শুদ্ধ ভক্তরা আলো করে আছেন, আপনারা না আসলে হয়তো অনুষ্ঠান এভাবে শোভামণ্ডিত হতো না। বড় কৃপা করে এসেছেন আপনারা, শুদ্ধ ভক্তরা যারা এসেছেন, যারা কাল সময়কে অতিবাহিত করে এসেছেন। আপনাদের একটু নিবেদন করব, আজ আমাদের আলোচ্য বিষয় সাধু এবং সতী। এই প্রসঙ্গে খুব অভিনব একটি বিষয়, যদি মন দিয়ে শোনেন। সাধু এবং সতী। সাধু সেই ব্যক্তি, সাধু সেই ব্যক্তি যিনি তার ভেতরের শক্তিকে জাগরণ করেছেন ভজনের দ্বারা, সাধনের দ্বারা, যিনি যার সৎ চিত আনন্দকে জাগাতে পেরেছেন ভেতরে, সেই ঘুমন্ত শক্তিকে, ইনি সাধু। আর যেহেতু দেবী পূজা, সপ্তমী পূজা, তাই আমি একটু সতীর কথা বলবো। এটা কিছু মায়েরা অল্প সংখ্যক আছেন, এটা মায়েদের শোনা অত্যন্ত বিশেষ প্রয়োজন। কারণ আমাদের সনাতন সভ্যতায় সব দেখবেন দেবীর পূজাই বেশি। দেব পূজার থেকে দেবী পূজাই 12 মাসে বেশি হয়। তার একটা কারণ শুনুন, যে গৃহে পুরুষ বাস করে তাকে গৃহ বলে না। যে গৃহেতে শুধু পুরুষ বাস করে সেটা ঘর বা গৃহ বা গারস্থাশ্রম না। যে গৃহে রমণী আছে তাকেই বলে গৃহ। গৃহিণী থেকে গৃহ। 10টা পুরুষও যদি একটা বাড়িতে থাকে তাকে গৃহ বলা যাবে না, যতক্ষণ গৃহিণী রূপ কোন রমণী সেখানে বাস না করে। এটা মজার লক্ষ্য দেখবেন, একটা ফ্ল্যাটে 20 জন পুরুষ বাস করে, কোনো মেয়ে ছেলে নাই, সে মা ভগ্নী প্রেয়সী যাই হোক, দেখবেন ওই জায়গাটা নরক করে রাখা, কোনো কিছুই গোছানো নাই। কারণ যারা সাজায়, যারা গোছায়, যারা গড়ে, তারাই হলো নারী, তারাই হলো নারী।
এই জন্য যে সংসারে গৃহিণী রূপ রমণী নাই তাকে কখনো গৃহ আশ্রম বলা যাবে না। এই জন্য মাতৃপূজাতে আমাদের একটু যে আলোচনার প্রসঙ্গটা আমরা রেখেছি সাধু এবং সতী, আমরা একটু শুনবো সেই সতীত্বের মহিমা। মনে আছে মহাভারতের সেই উপাখ্যান? সতীর পরিচয় দিয়ে দিই। সতীর পরিচয়টা হলো সতী 4 প্রকার। কয় প্রকার? এই কি বলছে শোনো, খেয়াল করো, সরিয়ে দাও। সতী কয় প্রকার? 4 প্রকার। মা জানকী, জগৎলক্ষ্মী সীতা যখন বনবাসে গেল প্রভুর সাথে, তো রঘুপতি রামচন্দ্রের সাথে এক কাপড়েই বেরিয়েছিলেন মা জানকী, জগৎলক্ষ্মী, লাদিনী সীতা। আর বনে ঘুরতে ঘুরতে, তপবনে ঘুরতে ঘুরতে তিনি এসেছিলেন কার কাছে? অত্রি ঋষির আশ্রমে দেবী অনুসূয়ার কাছে। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। কার কাছে এসেছিলেন? দেবী অনুসূয়া। ধ্যান দিন। আচ্ছা, এই অত্রি ঋষি এবং দেবী অনুসূয়া সতীদের মধ্যে সর্ব অগ্রগণ্য অরুন্ধতী এবং অনুসূয়া। কার নাম বললাম? সতীদের নাম নিলেই আপনাদের মনে আছে, প্রতিটি হিন্দুদের সকালে ঘুম ভাঙার পরে গৌর গোবিন্দ বলার পরে 5 জন সতীর নাম নেওয়ার কথা ছিল। যে নারী যে পুরুষ সকালে ঘুম থেকে উঠে 5 জন সতীর নাম উচ্চারণ করে তাদের বিঘ্ন, জরা, ব্যাধি, দুঃখ, অভিশাপ জীবনে কম আসে। অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী আর কে? দ্রৌপদী। কিন্তু এদের মধ্যেও আরো উজ্জ্বল 2 জন সতী, একটা বশিষ্ঠ দেবের স্ত্রী অরুন্ধতী আর অত্রি ঋষির স্ত্রী দেবী অনুসূয়া। সতী মধ্যে শিরোমণি হলো দেবী অনুসূয়া। সতীত্ব কি? পতিব্রতা কাকে বলে? সতী ধর্ম, সতী কয় প্রকার? এটা দেবী অনুসূয়া মা সীতাকে উপদেশ দিচ্ছেন। আমরা সেইখান থেকেই ওই মণিমুক্তা ডুবুরির ন্যায় তুলে ধরে জানবো। অবাক বিস্ময় করার কথা। সতী উত্তম, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাশ করতে গেলে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, আর একটা অপশন থাকে চতুর্থ স্থান। তো অনুসূয়া সতীকে 4 ভাগে ভাগ করেছেন। এটা পুরুষদেরও জানা উচিত। অপূর্ব ব্যাখ্যা করেছেন। এই 4 প্রকার সতীত্ব বা 4 প্রকার সতী যারা আছে তারা জগৎ সংসার থেকে মুক্তি পাবে, কল্যাণ পাবে, উদ্ধার পাবে, ভক্তি পাবে। এর বাইরে তার জন্য যে সংবাদটা অপেক্ষা করছে আমরা পরবর্তীতে শুনব। দেবী অনুসূয়ার পরিচয় দেওয়া দরকার। নারদ যেখানে যা যায় একটা কিছু বাঁধিয়ে দিতে যায়, আর ওনার বাঁধানোটা দুর্ঘটনা না, সুঘটনা। বোঝা যায়? নারদ যেখানে যা কিছু যায় বাঁধাতে যায়, তবে সেই বাঁধানোটা দুর্ঘটনা না সুঘটনা। কংসকে বসুদেব বলল, আমার যে কটা সন্তান হবে আমি হওয়ার সাথে সাথে তোমার হাতে তুলে দেব। কারাগারে প্রথম সন্তান হলো বসুদেব, দৃঢ় প্রতিজ্ঞ, সত্যব্রত। তিনি প্রথম সন্তানকে কংসের হাতে নিজে তুলে দিতে গেলেন মারবে বলে। কংস ওইটুকু শিশুকে দেখে বলছেন, 8ম গর্ভের সন্তান আমায় মারবে, প্রথম গর্ভের সন্তান তো আমায় হত্যার কারণ না, এইটুকু শিশুকে আমি মেরে ফেলবো? দয়া হলো, করুণা হলো, ছেলেটাকে দিয়ে দিলেন, বসুদেব নিয়ে যাও, এতটুকু শিশুকে আমি হত্যা করতে পারবো না, এ আমার হত্যার কারণ নয়। যেই ফিরিয়ে দিল, বসুদেব আনন্দে, সন্তান ফিরে পাওয়ার আনন্দে দেবকীর কোলে দিল। নারদ এসে উপস্থিত, নারায়ণ নারায়ণ। এখন নারদকে অসুররাও ভালোবাসে, দেবতারাও ভালোবাসে, ত্রিলোকের সবাই। কিছু কিছু জগতে সমাজে নিরপেক্ষ চরিত্র আছে, এরা সবার কাছে ভালো থাকে। নারদ তাদের মধ্যে একজন। তো বলছেন, ভোজরাজ আপনার মাথাটাই বড়, বুদ্ধি শুদ্ধি কিছু নেই। বলে কেন? বলে আপনি দেবতাদের ছল বোঝেন না, দেবতারা চালাক বেশি, আপনাদের ঠকাবার জন্য দেবতাদের বুদ্ধির জুড়ি নেই। আরে এটা 8ম গর্ভ না 1ম গর্ভ, আপনি কি বুদ্ধিতে জানলেন? এক্ষুনি ডেকে হত্যা করুন। আচ্ছা, শিশু হত্যার প্রেরণা দিচ্ছে নারদ, এটা নারদের কাজ কি? নারদের এটা উচিত হচ্ছে শিশু হত্যা করার প্রেরণা দেওয়া কংসকে?
ওই যে বললাম নারদের দুর্ঘটনা সব সুঘটনা। নারদ বলছে দেবতাদের ছল আপনি জানেন না, এটাই ওই অষ্টম গর্ভটাই প্রথম গর্ভে এসেছে, আপনাকে মুক্ত করলেন, ওই আপনাকে বধ করবে। নিজের মৃত্যুকেও চাই, সঙ্গে সঙ্গে ডেকে এনে আষাঢ় দিয়ে মেরে ফেললো। নারদকে জিজ্ঞাসা করালো, শিশু হত্যার প্রেরণা দিলে তুমি? নারদ বলছে শোনো, এক ডাক্তারের কাছে এক রোগী গেছে, ফোড়া উঠেছে। নারদ বলছে ফোড়াটা অপারেশন করার মতো অবস্থা তখন নয়, এবং ওটা ফোড়াটা বসানো যাবে না, এই জন্য উনি অপারেশন করবার জন্য, ফোড়াটা ভেতরে চলে গেছে, অপারেশন করতে হবে, কিছু মেডিসিন দিয়েছে, এটা খেলে ফোড়াটা বড় হবে, পেকে উঠবে, তখন এটা অপারেশন ঠিক হবে। ও করেছে কি এমনি এমনি সারবে কিনা, ও আর ফোড়ার ওষুধ খায়নি। প্রথমে বসানোর ওষুধ নিয়েছিল, সেটা খাইনি, পরবর্তীতে ডাক্তার বলছে দেখো বসলো না, এখন বাড়ানোর ওষুধ দিতে হবে, ও যত দ্রুত বড় হয়, বাড়ে, পাকে, তত অপারেশনটা করা যাবে। ডাক্তার মাঝে মাঝে ফোড়া বসানো না, ফোড়া বাড়ানোর ওষুধ দেয়। নারদ ওই ভূমিকা নিয়েছে। কংসের অত্যাচারে পৃথিবী জর্জরিত, যত তাড়াতাড়ি কংস বধ হয় তত জগতে মঙ্গল। তা কংসের বধ হওয়ার জন্য ভগবানকে আসতে হবে। আর ভগবান কখন আসবে? কংস যত পাপ, যত অত্যাচার বাড়াবে, ভগবানের আগমন তত দ্রুত ঘটবে। এই শিশুকে হত্যা করার ফলে ভগবানের অবতার দ্রুত হবে আর কংস বধ হবে। বললো তো ছেলেকে মেরে, বলে কৃষ্ণ যদি আসে, ভগবান যদি আসে, তার ভাইদের সে বাঁচাতে পারবে, কারণ সে স্বয়ং ভগবান। এই জন্য ভগবানের অবতার যাতে দ্রুত হয়, ওষুধদের সনার যাতে তাড়াতাড়ি হয়, এই জন্য অর্জুন ডোজ দিলেন, ফোড়া যাতে তাড়াতাড়ি বেড়ে যায়। এটা কি দুর্ঘটনা? দুর্ঘটনা নয়। তো অত্রি ঋষি, অত্রি মানে যিনি শতরজতমকে জয় করেছেন, নারদ এসে লক্ষ্মীর কাছে, পার্বতীর কাছে, আর ব্রহ্মার স্ত্রী সাবিত্রীর কাছে গিয়ে বলছে শোনো, লক্ষ্মীকে, সাবিত্রীকে আর পার্বতীকে জগতের লোক সকলে সতী বলে, কিন্তু তোমাদের উপাধি কেড়ে নিচ্ছে একজন, সে হলো জগতে অনুসূয়া, হলো জগতের শ্রেষ্ঠ সতী। বুঝতে পেরেছেন নারদ কিভাবে বাধাচ্ছে? লক্ষ্মীকে বলছেন, পার্বতীকে বলছেন, আর সাবিত্রীকে বলছেন তোমাদের সতীত্বের খাতার নাম কেটে দিয়ে সবার উপরে এখন দেবী অনুসূয়া শ্রেষ্ঠ সতী। আপনাদের একটা অনুরোধ করব, মায়েদের, কোন রমণী আর একটা রমণীর কাছে কোনোদিন অন্য নারীর প্রশংসা করবেন না, এটা ওরা মেনে নিতে পারে না। কোন মেয়ের পাশে, মহিলার পাশে অন্য মহিলার প্রশংসা, এটা মায়েরা সহজে মেনে নিতে কিছু মনে করবেন না। দুই বোন, একই মায়ের গর্ভে দুই বোন, একজন সুখী হলে অন্য বোনেরও ঠিক মনে সেটা সায় দেয় না। মেয়েদের ভিতরে মেয়েরা অন্য মেয়ের প্রশংসা খুব নিতে পারে না। যেই বলেছে লক্ষ্মী দেবী, পার্বতী, সাবিত্রী এক হয়েছে, ওর সতীত্ব গর্ব খর্ব করতে হবে। বলে দেবতারাও পাছে লাগে, তাহলে বলেন কে সম্মান হারাতে চায়, পদ হারাতে চায়? তো লক্ষ্মী দেবী, সাবিত্রী দেবী, পার্বতী দেবী মিলে ব্রহ্মা আর মহেশ্বর আর ভগবান শিবকে বললেন, যা ওনার সতীত্ব হরণ করে আমাদের সতীত্ব অক্ষুণ্ণ রাখো, পরীক্ষা নিয়ে এসো। ও প্রকৃত সতী কিনা আমাদের উপরে তোমরা তিনজন পরীক্ষা। যে আজকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আসছেন অনুসূয়ার পরীক্ষা করতে। খুব মানে ভেতরের খুব আনন্দদায়ী কথা, খুব শিক্ষণীয় কথা। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ব্রাহ্মণের রূপ ধরে এসে বলছে ভিক্ষাং দেহি। অত্রি ঋষি স্নানে গিয়েছিলেন, আর দেবী অনুসূয়া তিনি বাইরে এসে বলছেন কি ভিক্ষা দেব আপনাদের? বললেন আমরা ক্ষুধার্ত, আতিথ্য গ্রহণ করতে চাই, সেবা নিতে চাই। গৃহে বসালেন, আসন জল অর্ঘ্য দিয়ে বসানোর পরে বললেন তাহলে আমি প্রসাদ প্রস্তুত করি। বলে একটা শর্ত আছে, আপনি যদি আমাদের সেবা দিতে যান, আমরা সুদৃঢ় উপবিতধারী সাত্ত্বিক ব্রাহ্মণ, আমাদের সেবা দিতে গেলে গৃহের কাপড় চোপড় বস্ত্রতে অশুদ্ধতা থাকে, বস্ত্রহীন হয়ে রাঁধতে হবে, বস্ত্রহীন হয়ে প্রসাদ আমাদের সেবা করাতে হবে। যদি রাজি থাকেন সেবা, না হলে চললাম। গৃহীদের সব থেকে বড় অধর্ম হলো গৃহ থেকে কেউ যদি অভুক্ত অতিথি ফিরে যায়। এটা গৃহী ধর্মের বড় অভিশাপ। সমস্ত পাপ নিতে হয় যিনি বিমুখ হয়ে ফিরে যান, তার পাপ দিয়ে যায় আর গৃহের শত পুণ্য
নিয়ে যায়। এই জন্য গৃহে কোনো অতিথিকে ফিরাতে নেই, এক গ্লাস জল, একটা বাতাসা, একটা মিষ্টি কথা দিলেও দিতে হয়। যাও যাও বলে তাড়াতে নেই, ক্ষতি হয়। তো দেবী অনুসূয়া তখন চিন্তা করলেন, আমার পরীক্ষা দেওয়ার সময় এসেছে। স্বামীকে স্মরণ করলেন, আমি যদি পতিব্রতা হই, আমি যদি শুদ্ধ সতী হই, যদি স্বপ্নেও কোনো পরপুরুষকে আমি কল্পনা না করি, তবে আজ আমি প্রতিজ্ঞা করছি, আমার সামনে এই তিনজন ব্রাহ্মণ দুগ্ধপোষ্য 2 মাসের শিশুতে রূপান্তরিত হোক। যেই বলেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই সতীর মহাবাক্যে, ভগবান তিনজন 2 মাসের দুগ্ধপোষ্য শিশু হয়ে ওয়া ওয়া করে কাঁদতে শুরু করেছেন। আমি এই রাত্রে আপনাদের কিন্তু গল্প শোনাচ্ছি না, এটা রামায়ণে বলা হচ্ছে। সঙ্গে সঙ্গে ওরা তিনজন কি হয়ে গেছে? শিশু হয়ে গেছে, ওয়া ওয়া কাঁদতে। তখন শিশুদের মুখের দিকে তাকিয়ে বলছেন, এখন আর বস্ত্র সন্তানের সামনে, দুগ্ধপোষ্য শিশুর সামনে মায়ের বস্ত্র থাকা না থাকা কোনো দোষের নয়। রান্না করলেন, সেবা দিলেন, দোলনা তৈরি করে তিনজনকে খাইয়ে ঘুম পাড়িয়েছে বুকের দুধ। 15 দিন হয়ে গেল, লক্ষ্মী চিন্তা করছে, পার্বতী চিন্তা করছে, সাবিত্রী চিন্তা করছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের খোঁজ নেই। নারদ আবার বাধাতে এসছে, ফিরে আসেনি তো। আর যাও দেখো দেবী অনুসূয়া কি করে রেখেছে, তাড়াতাড়ি যাও। 3 জন কন্যার রূপ ধরে অনুসূয়া দেবীর গৃহে এসে দেখছেন 3টে শিশু কাঁদছে দোলনায়। মা, মা, 3 জন ব্রাহ্মণ এসেছিল তোমার দ্বারে? বলে হ্যাঁ এসেছিল। তারা তোমাদের কি হয়? বললো মা আমাদের প্রতিদেবতা। বললেন প্রতিদেবতা চিনতে পারবে দেখলে? বলে হ্যাঁ মা, পতিকে চিনবো না? বলে ওই দোলনায় শোয়ানো আছে, যাও। গিয়ে দেখছে শিশু করে কাঁদছে, 3 জন শোয়ানো। ব্রহ্মা বিষ্ণু তাকিয়ে বলছেন, আমাদের উদ্ধার করো। সতী যদি তার বাক্য ফিরিয়ে না নেয়, অনন্ত কল্প আমাদের শিশু হয়ে এখানে থাকতে হবে। সতীর মহিমা দেখো, অনন্তকাল আমাদের এভাবেই থাকতে হবে। মা চরণে পড়লো। লক্ষ্মী পার্বতী অনুসূয়াকে বলছেন, মা মেয়ের অপরাধ নিও না, তোমাকে পরীক্ষার জন্য প্রভুদের পাঠিয়েছিলাম, তুমি অপরাধ নিও না, মেয়েদের জামাই ফিরিয়ে দাও। মা, মেয়ে তো ঘরে রাখে না, জামাইকে মেয়েকে ঘরে রাখতে নেই, ফিরিয়ে দাও। মা আশীর্বাদ করে তাদের আবার পূর্বরূপ ফিরিয়ে দিলেন। এই জন্য সতীর যে মহিমা যেভাবে ব্যক্ত হয়েছে, সেটা বড় বিস্ময়কর। এই অত্রি ঋষির সহধর্মিণী অনুসূয়া মাকে সতীত্বের সংজ্ঞা বলেছেন, খুব মার্মিক। আমরা 4 প্রকার সতীর কথা এখানে শুনব। এই অনুসূয়া, দেবী অনুসূয়াই বলেছিলেন, সীতা তোমাকে কিছু কথা বলি, তুমি মহাসতী জগৎ লক্ষ্মী, তবু তোমাকে দিয়ে জগৎকে বলি, সতী 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে থাকতে হবে তোমাদের। যদি বিল্লমঙ্গল আলোচনাটা মঙ্গলজি শুধুমাত্র মেয়েদের হচ্ছে না, বললেন না, মেয়েদের সাথে সাথে এই 4টি ক্রিয়া পুরুষদেরও থাকতে হবে। পুরুষদেরও সৎ থাকতে হবে। সৎ না হলে সে সাধু হতে, ভগবানের কৃপা লাভ করতে পারবে না। যাই হোক, শব্দ যাই হোক, আপনার এই শব্দের দিকে ধ্যান দিন। আমাদের সমাজ তো কাউকে ক্ষমা করে না। কোথায় ভাগবত হচ্ছে, কারা করছে, সেটা আমাদের লক্ষ্য না। আমরা এই দিকে ধ্যান দিই। যদি ধ্যান দেন তাহলে অন্য শব্দ আর কানে, হরিকথার দিকে যদি গভীর মনোযোগ দেন, তাহলে বাইরে ঢাকঢোল পিটালেও আপনার কানে আসবে না। তো ধ্যান দিন। 4 প্রকারের সতীর মধ্যে আমি অপেক্ষা না করে প্রথমে বলি। দেখুন, সতীর মহিমা আরেকটা কথা বলে নেওয়া ভালো। আপনারা জানেন, মহাভারতের উপাখ্যানটা আমি তুলেছিলাম, যেখানে একজন ঋষি বহু বছর তপস্যা করেছেন। বহু বছর তপস্যার পরে যখন চোখ খুললেন, একটা বক ছিল ওনার গায়ে, আর মলমূত্র ত্যাগ করাতে বকের দিকে একটু ক্রোধ ভরে তাকালে বকটা সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে গেল। উনি বললেন, যাক, এতদিনে তপস্যা সার্থক হয়েছে। আমি তাকালে যদি রোল ভরে পুড়ে মারা যায়, তাহলে কত বড় তপস্বী হয়ে গেছি আমি। উনি এক মায়ের সতীর দ্বারে ভিক্ষা নিতে গেলেন। মা বলছে স্বামী ঘুমাচ্ছে, তাকে পুরোপুরি ঘুম না পাড়িয়ে আমি আপনার কাছে যেতে পারবো না, একটু অপেক্ষা করবেন। যেই আর চোখে তাকিয়ে দিকে, আমি সন্ন্যাসী তপস্বী, আমাকে অপেক্ষা করানো? স্বামীর ঘুমটাই বড়। সতী তো স্বামী নিদ্রা যাচ্ছে, তাকে নিদ্রায় না দিয়ে বাইরে এসে কিছু দিতে
উনি যখন আর চোখে তাকিয়েছেন তখন সতী পেছন করে বলছেন, আমি আপনার জঙ্গলের বক নই যে আপনি তাকালেই আমি। আশ্চর্য, জঙ্গলের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় গৃহিমা জানলো কি করে? পায়ে পড়েছে, মা তুমি সাধারণ নও, জঙ্গলের মধ্যে আমার দৃষ্টিতে বক পড়ে গেছে, এটা তুমি ঘরে বসে কি করে জানলে? বলেন, এই স্বামী সেবার সতীত্বের কারণেই তুমি যা তপস্যা করেছো যুগ যুগান্তর, পতি সেবাই করে এই শক্তি আমি ঘরে বসেই পেয়েছি। তো সেই সাধু সেদিন বুঝেছিলেন একজন স্বামী সোহাগিনী সতীর মহিমা কি। তারপর আজকে শুনবো প্রথম উত্তম সতীর কথা। শুনুন, সীতা আমাকে বলছেন, অনসূয়া, যে রমণী অগ্নি ব্রাহ্মণ সাক্ষী করে আর দ্বিজ ব্রাহ্মণ বেদ সাক্ষী করে স্বামিত্বে পুরুষকে বরণ করে, সেই উত্তম সতী, সর্বোত্তম সতী, সর্বোৎকৃষ্ট সতী সাধ্বী, যিনি জেগে অর্থাৎ যিনি জাগরণে নয় নিদ্রাতেও কখনো পরপুরুষের ভাবনা তার মনে চিন্তা আসে না, ইনি হলেন সতীদের মধ্যে উত্তম বা শ্রেষ্ঠ। আবার বলি, জাগরিত অবস্থায় না, জাগরিত অবস্থায় না, ঘুমের বা স্বপ্নের মধ্যেও যিনি পরপুরুষকে হৃদয়ে দেখেন না, তিনি উত্তম। এইটা বর্তমান সময়ে সম্ভব নয়। তবে এর একটা দৃষ্টান্ত আছে। মীরাবাই যখন বৃন্দাবনে গেলেন, আমাদের হরিদাস ব্যাসজি উনি রমণী মুখ দেখতেন না, কোন রমণীর মুখ সনাতন গোস্বামীও দেখতেন না, হরিদাস দাসজিও দেখতেন না। মীরা গিয়ে বলছেন, ওনাকে একটু ডেকে দিন, মীরা এসেছে, আমি ওনাকে প্রণাম করব, আশীর্বাদ নেব। সেবকদের বলে দিলেন, ওনাকে গিয়ে বলো আমি মহিলা মুখ, বৃন্দাবনের অনেক বাবাজি আছেন এখনো দেখেন না, বলছেন আমি নারীদের মুখ দেখি না। মীরা হেসে কি বললো জানেন? মীরা হেসে বললো, ওনাকে গিয়ে বলো, মীরা জানতো বৃন্দাবনে পুরুষ মাত্র একজন শ্রীগোবিন্দ, পরম পুরুষ, আর সবাই গোপী, আর সবাই নারী। এখন দেখছি আর এক পুরুষের আবির্ভাব হয়েছে, তো কে সে? যেই কথাটা বলা হয়েছে হরিদাসজি চমকে উঠেছেন, সত্যি তো বৃন্দাবনে গোবিন্দ ছাড়া তো কেউ পুরুষ নন, এখানে তো সবাই গোপী। উনি দৌড়ে এসে দেখছেন সাধিকা মীরাবাই সামনে দাঁড়িয়ে। মা, বড় ভুল হয়ে গেছে, আমার পুরুষ অভিমান এসেছে, বৃন্দাবনে পুরুষ অভিমানে ভজন হয় না, একমাত্র পুরুষ গোবিন্দ। সতী নারী কি দেখবে? আমার প্রতি একমাত্র পুরুষ, আর সকলেই জগতে রমণী। ইনি হলেন উত্তম। এই স্তরের উত্তম সতী আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় রেখেছেন। দ্বিতীয় নাম্বারে কারা শুনছো তো মায়েরা? শব্দ জ্বালাতন করছে না তো? শোনো মন দিয়ে, আর এটি শুনতে হবে। শুনুন, এই কথাটা যখনই মায়েদের বলা হবে পুরুষরা যেন নেচে না ওঠে, তাহলে আমরাই তো আমরা এর মধ্যে পড়ি না। ঠিক উত্তম পুরুষ তিনি, যিনি রামচন্দ্রের চরিত্রের অধিকারী। যেদিন শূর্পণখা সুন্দরী যুবতী রূপ নিয়ে রামকে বরণ করতে এলো, প্রেম নিবেদন করতে এলো, শূর্পণখার দিকে রাম একবারও তাকাননি, যতবার নিবেদন করছে ততবার সীতার দিকে তাকিয়েছেন। আর রাম বলেছিলেন, এক পত্নী ধরো, সীতা ছাড়া জগতে আমার কাছে আর সব রমণী হলো কন্যা, ভগ্নী আর মা। আমার কাছে সীতা ব্যতীত এই জগতে আর যত রমণী আছে তারা আমার কাছে মা, কন্যা, ভগিনী। আমি আপনাদের একটা কথা অনুরোধ করব, পর স্ত্রীর প্রতি এই তিন ভাব বলা যে শাস্ত্রে, কন্যা, মা আর ভগিনী, এই যে আন্টি, এই যে বৌদি, ভাবি, এইগুলো আমাদের বেদের শাস্ত্রে বলেনি। লক্ষণ মা জানকীকে মা বলেই ডাকতো। বৌদি বা এই উচ্চারণ, বৌদি বলা যাবে না আমি তা বলছি না, কিন্তু এই ভাব ছেড়ে যখন অন্য ভাবগুলি আসবে তখন আপনার ভিতরে আবিলতা আসা স্বাভাবিক। কোন একটা আবিলতা এসে যাবে। মা, কন্যা, ভগিনী এই ব্যতীত নারীকে অন্য কোন রূপে দেখতে গেলেই আপনার চিত্ত বিচলিত হবে, বিচলিত হবে। এই জন্য বলছেন যে একমাত্র তিনি সবাইকে রমণী মনে করেন, নিজের পতিকেই কেবল পুরুষ মনে করেন, ইনি উত্তম। দ্বিতীয়, সংক্ষিপ্ত করে বলি, দ্বিতীয় কারা? দ্বিতীয় হলো তিনি জানেন
দ্বিতীয় সতী হলো তিনি জানেন আমার স্বামী ছাড়া জগতে অন্য পুরুষও আছে, এটা তিনি জানেন, আমার স্বামী একমাত্র পুরুষ না, এরা দ্বিতীয় নাম্বারে, অন্য পুরুষও জগতে আছে, কিন্তু সেই অন্য পুরুষ যারা আছে তারা আমার কাছে পুত্র, ভ্রাতা, পিতা, এই দৃষ্টিতে যারা অন্য পুরুষকে দেখে এরা দ্বিতীয় স্তরে সতী। বোঝা গেল কি? আমার প্রতি পুরুষ, আর কোন পুরুষ নেই উত্তমের মতো সে ভাবতে পারেন, এই জন্য তো সে দ্বিতীয়। সে পুরুষ দেখে, জানে, কিন্তু তিনটে সম্বন্ধকে জড়িয়ে রাখে, পুত্র, ভ্রাতা, পিতা। যারা এই চিন্তা করে অন্য পুরুষের প্রতি এরা দ্বিতীয় স্তরের সতী। এই স্তরটাকে শাস্ত্রে খুব বেশি করে গুরুত্ব দিয়েছে, খুব বেশি করে গুরুত্ব দিয়েছে। একটা কথা বলি, একটা সতী যে মাটিতে দাঁড়িয়ে থাকবে বিধাতার ক্ষমতা নেই সেই মাটিটা প্রলয় বা ধ্বংস করবার। বিধাতারও শক্তি নেই ওই মাটিটাকে, সতীত্বকে, সাধুত্বকে এত উচ্চাসনে রাখা হয়েছে। গোবিন্দ বলেছিলেন আমার বাক্য মাঝে মাঝে লঙ্ঘন হয়, কিন্তু সাধুর বাক্য লঙ্ঘন হয় না। তেমনি সতীর বাক্য ভগবানও লঙ্ঘন করেন না। তবে শুনুন সেই ঘটনা, আমরা তৃতীয় স্তরে বলবো। তৃতীয় নাম্বার সতীকে, দ্বিতীয় যিনি, পূর্বে কি বললাম, দ্বিতীয় যিনি স্বামী ছাড়া অন্য পুরুষকেও পুরুষ মনে করেন, দেখেন, কিন্তু তাদেরকে পিতা, ভ্রাতা এবং পুত্র রূপে দেখেন। তৃতীয় স্তরে যারা আছে, 3 নাম্বার, তারা কি? তারা নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষও জগতে দেখে, কিন্তু তাদের সন্তান, ভ্রাতা, পিতা মনে করে না। তারা সুন্দর সুদর্শন যুবকদের প্রতি তাদের মন চলে যায়, কিন্তু মনে মনে তারা অন্য পুরুষকে কল্পনা ভাবনা জাল বনে, কিন্তু পরকালে নরকের ভয়ে, সংসার উচ্ছন্ন যাওয়ার ভয়ে, ধর্মের ভয়ে তারা সেই মনের ভাব বাইরে সাকার বা প্রকাশ, বাস্তবে রূপ দেয় না। এরা হলো তৃতীয় নাম্বারের সতী। বোঝা যায়? শোনা যাচ্ছে তো? তার মানে তিনি জানেন যে আমার প্রতি ব্যতীত জগতে সবাই আমার পিতা, সন্তান, ভ্রাতা নয়। অন্য সুদর্শন পুরুষের মনও চলে যায়, কিন্তু ধর্ম বা পরকালের কথা ভেবে তারা বাস্তবে সেই মনের কল্পনা বাস্তবে রূপ দেয় না। একটা কথা বলি, কলিযুগের একটা বিশেষত্ব কি জানেন? কলিযুগের বিশেষত্ব কি জানেন? আপনারা মন দিয়ে শুনুন, মন তো যাচ্ছে না, আমারও মনে চঞ্চল হচ্ছে, তবু শুনি। কলিযুগের বিশেষত্ব হলো, দেখুন, অন্য সত্য ত্রেতা দাপার যুগে এই সুযোগটা ছিল না। অন্য যুগে এই সুযোগটা ছিল না। কি ছিল না? আবার বলি, ধ্যান দিন। এই বিশেষ কলিযুগে মনে মনে যদি আপনি কোন সৎ চিন্তা করেন, কোন মঙ্গলময় ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের রূপ বা কোন মঙ্গল চিন্তা করেন, তাহলে আপনি সেই পুণ্যের ফল পাবেন। বা কথাটা আমি যদি আপনাদের হৃদয়ে দিতে পারতাম, কলিযুগের মানুষ যদি কোনো সৎচিন্তা মনে করে, কাজ না করলে ওই সৎচিন্তার দ্বারা সে তার ফল, এটা অন্য কোনো যুগে ছিল না। আর বিশেষ কথা হলো, কলিযুগের মানুষ যদি মনে মনে পাপের চিন্তা করে, কিন্তু সেটা যদি কার্যে রূপান্তরিত না করে, তাহলে ভগবান ওই পাপের চিন্তা কার্য না হলে সেই পাপের ভাগ তিনি তাকে দিবেন না। এই সুযোগ সত্য ত্রেতা দাপারে ছিল না। কি বললাম যদি শুনতে পেতাম আপনাদের কাছ থেকে ভালো হতো। কলিযুগে কোনো অসৎ চিন্তা যতক্ষণ ব্যবহারে বা কাজে রূপান্তরিত না হবে, ততদিন মনের ওই অসৎ চিন্তা ভগবান গ্রহণ বা পাপ লিখবেন। এই ব্যবস্থা যদি থাকতো আমরা কেউ রেহাই পেতাম না। এই ব্যবস্থা যদি ভগবান কলিযুগে রাখতো, তাহলে কেউ রেহাই পেতাম না। একটু ধ্যান দিয়ে শুনুন কেন বলছি। আপনার পকেটে 5,000 টাকা আছে, হালকা জামাতে আমি দেখতে পাচ্ছি বাইরে দিয়ে, আমি আধা ঘন্টা আপনার পেছনে লেগে রয়েছি টাকাটা কিভাবে পকেট থেকে তুলে নেব।
আচ্ছা, যদি আমি আধা ঘন্টা না সারাদিন ভাবি টাকাটা না নেই, আর আপনি হাতে নাতে না ধরেন, আমাকে সাজা দিতে পারবেন? এটা কথা বলুন, পারবেন? আমি 10 ঘন্টা আপনার পেছনে ঘুরেছি, ওই টাকাগুলো নেওয়ার জন্য পরিকল্পনা করেছি, ঘুরেছি, কিন্তু টাকা না নেওয়া পর্যন্ত, না ধরা পড়া পর্যন্ত ও আমাকে সাজা দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তদরূপ মনে মনে যে পাপের চিন্তা কলিযুগে আসতেই পারে। আমাদের খাদ্য ঠিক নাই, আমাদের সঙ্গ ঠিক নাই, আমাদের আচরণ ঠিক নাই, পাপের চিন্তা আসবেই, সকলের আসে, কিন্তু ওটা কার্যে রূপান্তরিত করবেন না। এই জন্য শাস্ত্র বলছে, যদি কোনো খারাপ চিন্তা মনে আসে, খুব কুচিন্তা, ওর জন্য একটু অপেক্ষা করো। আর যদি কোনো সৎ চিন্তা মনে এসে যায়, তাহলে ওটা বর্তমানে প্রয়োগ করো, ভবিষ্যতের জন্য রেখো না। এই জন্য কলিযুগে যদি কারো মনে পাপের চিন্তা উদয় হয়, তাহলে সেই পাপের চিন্তা ততক্ষণ ভগবান লিখবেন না, পাপ তাকে অর্পণ করবেন না, যতক্ষণ সেটা কার্যে বা ব্যবহারে সে না প্রয়োগ করবে। বোঝা গেল? তার মানে এই কথা বলে আপনাদের বাড়ি দেওয়া গেল না তো, যত বলেন পাপের চিন্তা করুন। ভাগবতে এসে আর বাড়ি দেওয়া গেল না তো কথাটা। তবে এইটুকু বলি, মনে যদি পাপের চিন্তা এসে যায়, ওটা কার্যে রূপান্তরিত একবার না একবার হবেই হবে। এই জন্য ভালো যে মনে সুচিন্তা ভগবত চিন্তা রাখুন। মনে যদি পাপের চিন্তা, কামের চিন্তা এসে যায়, ওটা কিছু না কিছু বাইরে সংগঠিত হবে। এই জন্য যত পারা যায় অসৎ চিন্তাগুলিকে, তবে যাবে কি করে? এক ঘরে এক আসনে, এই আসনে তো দুজন বসতে পারবে না। এই জন্য বলছেন ভগবানের চিন্তাটা মনে রাখো, যাতে অসৎ চিন্তা প্রবেশের সুযোগ না পায়। এক সিংহাসনে তো দুজন বসবে না। এই জন্য মনে হরি নাম ভগবানের চিন্তাটা রাখো, যাতে অন্য চিন্তা। এই জন্য গীতার বাণীতে আছে, তস্মাৎ সর্বেষু কালেষু মনঃশ্বর যুদ্ধ চ। পারলে খেতে শুতে উঠতে বসতে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা চিন্তা করো, যাতে না আসতে পারে। তাহলে তৃতীয় স্তরের সতিকারা, যাদের মনে মনে পরপুরুষের কল্পনা ভাবনা আসে, কিন্তু বাইরে ব্যবহারে ধর্মের ভয়ে, পরকালের ভয়ে সেটা বাহ্যিকভাবে আচরণ করতে পারে না, এরা তৃতীয় নাম্বারে। এবার চতুর্থ কারা? চতুর্থ হলো যারা নিজের স্বামী ব্যতীত আর অন্য পুরুষের চিন্তা ভাবনা, সম্পর্ক, সম্বন্ধ তৈরি করে, কিন্তু সুযোগের অভাবে, মানে সংসারে কাজ বা লোকের চোখ এড়াতে না পেরে সেই কাজ রূপান্তরিত করতে পারে না। খুব মন দিন, অনেক সময় ইচ্ছা থাকলেও, পরিকল্পনা থাকলেও, লোকের চোখ, গুরুজনের চোখ, সংসারের চোখ ফাঁকি দেওয়ার বা সেই কাজের অবসর সে পায় না। এই ক্ষেত্রে সে মনে মনে প্রবল আগ্রহ থাকলে লোক চক্ষু বা সময়ের অভাবে সেই কাজ করে উঠতে পারে না। ইচ্ছা ছিল কিন্তু সময় পেল না, পরিস্থিতি তার অনুকূলে নাই, লোকচক্ষুর অন্তরালে সে কাজ করবার ইচ্ছা থাকলেও করতে পারেনি। এরা হলো চতুর্থ নাম্বারের সতী। আমি বলবো, যদি মনে এরকম চিন্তা এসেও থাকে, যদি ধর্মের ভয়ে, পরকালের ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়, তবে 4 নাম্বারে যারা আছে, এদেরও কিন্তু পতন কোনোদিন হবে না, এদের স্খলন কোনোদিন হবে না। কিন্তু গোস্বামী বললেন, এত কিছু শোনার পরেও যদি, এত কিছু জানার পরেও যদি আর সে নিজের প্রতি ব্যতীত অন্য কোন পুরুষের চিন্তা দিই, বা এটা পুরুষের বেলায় নিজের স্ত্রী ব্যতীত যদি অন্য পরস্ত্রীর ভাবনা তার মধ্যে এসে যায়। রাম রাবণের মধ্যে পার্থক্য কোথায় জানেন? রাম সীতাকে হরণ করলো, আর যেদিন রাবণ বধ হয়, সেদিন মন্দাদরী দেখতে এসেছিল রাবণকে বধ করার মতো ক্ষমতা এক ভগবানের ছাড়া। আমি একটু দেখে আসি কে প্রভুকে বধ করলো। তো যখন মন্দাদরী এসেছে, মন্দাদরী সামনে দাঁড়ালে রামের ছায়াটা মন্দাদরীর গায়ে পড়েছে। প্রভু যেখানে দাঁড়িয়েছিলেন তার প্রতিচ্ছবিটা মন্দাদরীর যে গায়ে পড়েছে,
রামচন্দ্র মা বলে মন্দাদরীকে প্রণাম করলেন। বলে আপনি প্রণাম করলেন আমায়? বললেন মা, হে মা, তো আমার ছায়াটা আপনার গায়ের উপরে পড়েছে, লঙ্ঘন হয়েছে, এই জন্য আমি সন্তান হিসেবে ক্ষমা চাইছি। সেই দিন মন্দাদরী চোখ তুলে প্রভুর দিকে অবলগ্নয়নে বলেছিল, রাবণকে যদি কেউ বধ করতে পারে এই পারবে। আমার স্বামী লক্ষ্মীকে হরণ করলো, আর তার স্ত্রী আমার ছায়া পড়াতে সে মা বলে আমাকে প্রণাম করছে। এই তো ভগবান, এটাই তো ভগবানের পরিচয়। বর্তমান পৃথিবী, এই প্রযুক্তিবাদী পৃথিবী, এই নেট দুনিয়ায় আজকে পৃথিবী ধ্বংসের কারণ, সমাজ ধ্বংসের কারণ এই কথার মধ্যেই সেগুলি আছে। যেখানে সাধুত্ব নাই, সতীত্ব নাই, সেখানে যদি আপনি স্বর্গও তৈরি করেন, সেটা অনতি বিলম্বেই সেটা নরকে রূপান্তরিত হবে। শাস্ত্রে বলছেন, যদি পাপ হয়ে থাকে, যদি এই স্খলন তোমার জীবনে হয়েও থাকে, তবে এবার ফিরে এসো। হাজার পাপ করলে, অপরাধ করলে, শাস্ত্র বলেছে ভুল হয় হোক, অপরাধ হয় হোক, আর যেন না হয়। এটা মহাত্মা গান্ধী বলেছিলেন, পড়ে যাও ক্ষতি নেই, পড়ে যাও কিন্তু পড়ে থেকো না, পড়ে গেলে আবার ওঠো। কিন্তু ছোট্ট কথা মহাত্মা গান্ধী, কিন্তু কত অনুভবী কথা। পড়ে যেতে পারো তুমি, কিন্তু পড়ে থেকো না। যদি পড়ে যাও, পড়ে থেকো না, এবার ওঠো। জীবনে যদি এই ভুল হয়ে থাকে, আর ভুল করো না, এবার ফিরে এসো। ভগবানের নাম কি বলা হয়েছে? পতিত পাবন। আচ্ছা, ভগবানের নাম পতিত পাবন কেন? পতিত পাবন এই জন্য, যদি পতিত হয়ে থাকো, পাপী হয়ে থাকো, ভয় নেই, আমার চরণে শরণ নিয়ে আর ভুল করো না, আমি তোমায় উদ্ধার করবো। এই জন্য ভগবান পতিত তারণ, পতিত পাবন। এর সব থেকে বড় দৃষ্টান্ত কে জানেন? অহল্যা। এর সব থেকে বড় দৃষ্টান্ত কে? অহল্যা। অহল্যার কাছে দেখুন, মানুষের কাছে জ্ঞান থাকতে হবে, আবার কি থাকতে হবে? জ্ঞানের সাথে সাথে বিবেক থাকতে হবে। কি কি বললাম? শুধু জ্ঞান থাকলে সে রক্ষা পাবে না, জ্ঞানের সাথে বিবেক থাকতে হবে, বিবেকের সাথে জ্ঞান থাকতে হবে। জ্ঞান বিবেক শব্দটা একই সাথে উচ্চারণ করা হয়, জ্ঞান ও বিবেক। আচ্ছা, অহল্যার কাছে যেমন দেবরাজ ইন্দ্র গৌতমের রূপ ধরে গেল, অহল্যা কি মোটে বুঝতে পারেনি এটা আমার পতি নয়? তো কথা বলো, অহল্যার সতী হলে পরপুরুষের স্পর্শ সে বুঝবে না? অবশ্যই বুঝবে, নারী বুঝবে। দেখুন, অহল্যার ভিতরে জ্ঞান ছিল, কিন্তু জ্ঞান ওই সময় বিবেক কাজ করেনি। বোঝা গেল? শুধু বিবেক থাকলে হবে না, সেই সাথে জ্ঞানও থাকতে হবে। শুধু জ্ঞান থাকলে হবে না, তার সাথে বিবেক থাকতে হবে। আচ্ছা, একটা অস্ত্র আছে কিন্তু ধার নেই, কাজ করা যাবে? ধারও থাকতে হবে, অস্ত্র থাকতে হবে। অনেকের বিবেক আছে কিন্তু জ্ঞান নেই, অনেকের জ্ঞান আছে কিন্তু বিবেক কাজ করে না। অহল্যার সে সময় জ্ঞান ছিল, এ পরপুরুষ, কিন্তু ওই সময় মোহগ্রস্ত হয়ে তার বিবেক কাজ করেনি। তিনি ইন্দ্রের ডাকে, দেখুন গৌতম ঋষি এমনি এমনি অভিশাপ দেননি অহল্যাকে, অহল্যা জানতো, কিন্তু ওই সময় মোহগ্রস্ত, কামনাগ্রস্ত হয়ে বিবেককে জলাঞ্জলি দিল। তাহলে অহল্যা যদি এই ভুল করে থাকে, রামায়ণই শিক্ষা দিচ্ছে, এবার রামচন্দ্রের শরণ গ্রহণ করো, এবার ভগবানের ভজন করো, ভজনের দ্বারা তোমার স্খলিত পাপ প্রভু দূর করবেন। আমাদের জীবনে যদি ত্রুটি হয়ে থাকে, ভুল হয়েও থাকে, ভুল হওয়া স্বাভাবিক। এই জগৎ তৈরি যখন করে ব্রহ্মা, তখন ভালো মন্দ পাপ পুণ্য দুটো দিয়েই তৈরি করা হয়েছে। এখানে মনে করা যাবে না যে একটাই আছে। পাপ যদি হয়ে থাকে, স্খলন যদি হয়ে থাকে, আমি যদি পতিত হয়েও থাকি, তবু ফিরে আসার জন্য শাস্ত্র বলছেন, আর পাপের পথে না গিয়ে এবার সিদ্ধান্ত নাও ভগবৎ ভজনের। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যং সম্যক ব্যবস্থিত হি। ভগবান বলছেন, যদি অতি দুরাচারী পাপীও হও, আমার চরণে শরণ নাও, ভগবানের নাম আশ্রয় করো, আমার চরণ আশ্রয় করো, আমি তোমার অনন্ত পাপকে নির্মল করে দেব, তোমাকে আমি আমার চরণে নিয়ে দেব। জগতে অহল্যা নয়,
শত শত সহস্র কোটি ভগবান প্রদীপকে উদ্ধার করেছেন, পাবন করেছেন। তাই আপনাদের কাছে নিবেদন করব, আমাদের জীবনে যদি ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, ফিরে আসবার জন্য ভগবান ভজনের পথ উন্মুক্ত করা হয়েছে। এইটুকু শুধু বলবো, কোন গৃহে যদি সতী নারী থাকে, আমি বলবো সেই স্বামীর কখনো হৃদরোগ, সেই স্বামীর কখনো অকাল মৃত্যু এগুলো হতে পারে না। শুনে এরকম শাস্ত্র একটা অভিশাপ দিয়েছে, আমাকে ক্ষমা করবেন, আমি হাত জোড় করে মায়েদের কাছে ক্ষমা চাইছি, কথাটা বলা উচিত নয়। তবু রামায়ণ বলেছে বিধায় আমি গোস্বামীর কথা, যারা এই 4 প্রকারের সতীত্ব থেকে বাদ পড়ে যাবে, জেনে শুনে এসব জানার পরেও যারা শুধু ক্ষণিকের সুখের জন্য নিজ পতি থাকতেও বা নিজে স্ত্রী থাকতেও এই দুয়ের ভেতরে প্রবেশ করবে, অভিশাপ দিয়েছে রামায়ণ, আগামী জন্মে সেই রমণী যৌবনেই বিধবা হবে। কলিতে এই সংখ্যাটা বাড়ছে কেন জানেন? এটা অভিশাপের কথা, এটা ব্যাসাসনে বলা উচিত না, কিন্তু বলেছে স্ত্রী থাকতেও যে স্বামী অন্যদিকে মন বা আসক্ত আসে, আর এই সব জানার পরেও কোন রমণী যদি ফিরে না আসে তার সতীত্ব ধর্মে, আগামী জন্মে যৌবনেই সে বৈধব্যতা পাবে। এটা অভিশাপ নয় কি? কোন রমণী এটা কি চায়? এই জন্য যদি ভুল হয়েও থাকে, যদি বিপদগামী হয়েও থাকি, শাস্ত্র বলছে পতিত পাবন ভগবানের চরণে শরণ নাও। একটা কথা বলি, আচ্ছা, এই যে পর পুরুষ বা পর স্ত্রী, এতে যে সুখটা আমরা পাই সেটা ক্ষণিক না চিরস্থায়ী? একটু দেখা, একটু সময় কাটানো, একটু সুখ, 2-4 মিনিটের একটু সুখের জন্য শাস্ত্রে বলেছে যারা এই কর্মতে ফিরে না সেই কর্মে রত হয় পুরুষ বা নারী, সত্য ত্রেতা দাপার কলি এই 4 যুগ মিলে এক কল্প হয়, এরকম সহস্র কল্পে তারা রৌরব নরকে সাজা ভোগ করতে থাকবে। সহস্র কল্পে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের সুখের জন্য যারা কোটি কল্পকাল নরকে, রৌরব নরকে এ জাতীয় সাজা ভোগ করবে, এটা কি বুদ্ধিমানের কাজ? যদি বলেন বিল্বঙ্গল গল্প থামাও, তোমাকে ডেকেছি গল্প শোনার জন্য না, ওসব লেখা আছে ওসব হয় না। এ যদি ভাবেন তো ভাবেন, আমার আপত্তি নেই যে নরক নেই, সাজা নেই, পাপের ফল ভোগ করতে হবে না, এই যদি ভাবেন তো ভাবেন, আপনি বীর পুরুষ। কিন্তু এগুলো মিথ্যা নয়, একটা অক্ষর মিথ্যা নয়। নরক কিন্তু আছে। ভাগবতের 5ম স্কন্ধে 28টি নরকের বর্ণনা আছে, ভাগবতেই বর্ণনা আছে 5ম স্কন্ধে। এবং যারা, যে পুরুষ পর স্ত্রীতে, যে স্ত্রী পরপুরুষে আসক্ত হয়, সহস্র কল্প তাকে রৌরব নরকে সাজা ভোগ করতে হয়। কে বুদ্ধিমান বলুন তো, যে সামান্য সুখের জন্য অনন্তকাল পতিত্ব বরণ করবে, নরকে সাজা ভোগ করবে? এই জন্য দয়া করে শাস্ত্রে বারবার বলেছে এর থেকে ফিরে আসার কথা। শাস্ত্রে এও বলেছে পরম পতিকে নিজের পতির মধ্যে বসাও। যদি নিজের পতির মধ্যে পরম পতিকে, পৃথিবীতে সব থেকে বড় তপস্যা নাকি সতীত্ব। যার সতীত্ব আছে, পতিব্রতা ধর্ম আছে, এর থেকে বড় তপস্যা জগতে নাই। মনে আছে সেই ঘটনা, এক স্বামী পর স্ত্রীতে, বেশ্যাতে এত আসক্ত, তার শরীরে রোগ এসে গেছে, জরা এসে গেছে, তেমন ক্ষমতা নেই, বাড়ি বসে থাকে। আর রমণীটি সতী, তাই লোকের ঘরে উনি কি করেন, ঝিগিরি করে স্বামীর সংসার চালান। ধ্যান দিন, স্বামীকে একদিন বলছেন, তোমার মনে এখনো কি কোনো ইচ্ছা আছে, জগতের কোনো চাওয়া পাওয়ার ইচ্ছা আছে? তো তখন বলছেন, আছে, অমুক গ্রামে একজন বিখ্যাত বাইজি আছে, আমি তার সাথে একটা রাত কাটাতে চাই। এটা ভাগবতের উপাখ্যান। স্বামীর এই কথা শুনে স্ত্রী ওই যে বাইজির কাছে চলে গেছে, বলছে, দিদি কাজের লোক লাগবে? বলে, হ্যাঁ, আমার তো কাজের লোক প্রয়োজন। 3 মাস একটানা কাজ করেছে, বেতন নেয়নি। আর তার স্বভাব, চরিত্র, কাজ দেখে উনি এতটা খুশি, বলছেন, আজ থেকে আমি তোমাকে দিদি বলেই ডাকবো। তুমি সাধারণ রমণী নও, সুশীলা নাম।
ভাগবত এই চরিত্রে, এনার নাম সুশীলা। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে পর্যন্ত তিনি অহল্যার কথা, সাবিত্রীর কথা উল্লেখ করেননি, এই সতীর কথা উল্লেখ করেছেন। এই সতীর কথা, অহল্যার কথাও লেখেননি, ভাগবতে স্থান পায়নি। এই রমণীর কথা কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন। তো বললেন, তুমি বেতন নাও না, তোমার ছেঁড়া কাপড়, মলিন বস্ত্র, তুমি বেতন কেন নাও না? বলে, একদিন চেয়ে নেব। 3 মাস পরে হাত জড়িয়ে বলছে, দিদি বেতন নেইনি, কিন্তু আজ একটা চাইবো তোমার কাছে, একটা প্রার্থনা, বলো তুমি পূর্ণ করবে। বলো, দেখো তোমাকে আমার হৃদয়ে এমন ভাবে বসিয়েছে, আমি তোমাকে নিজের দিদিই মনে করি, বলো। পূর্বের ঘটনা বললেন, আমার স্বামী 1 রাত আপনার সাথে নিশি যাপন করতে চায়। অবাক হয়ে রমণীর দিকে আপাতমস্তক তাকাচ্ছেন, বলছেন, এই হলো ভারতীয় নারী। নিজের স্বামীর ইচ্ছা পূরণের জন্য 3 মাস ঝিগিরি করেছে, বেতন নেয়নি, আজকে নিবেদন করছে, বলে দিদি ওকে নিয়ে এসো। কি করেছে জানেন? কাঁধে ভর দিয়ে ওকে যখন নিয়ে আসছে, তখন একজন ঋষি তীরের উপরে বসে জঙ্গলে তপস্যা করছিলেন। তীরের উপরে বসে, কতটা তপস্বী! ওই যে অসুস্থ মানুষ, তো কাঁধে করে নিয়ে যেতে গিয়ে পাটা লেগে গেছে ঋষিরা। বলে, কে রে? আমি জঙ্গলে নিভৃতে তপস্যা করছি, কে আমাকে পদাঘাত করলি, ধ্যানে বিঘ্ন করলি? তবে শোন, যে বিঘ্ন করলি, আমার গায়ে পদাঘাত করলে, আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে তার মৃত্যু হবে। যেই বলেছেন, আর সতী স্বামীকে রেখে ঋষির পায়ে পড়ে কাঁদছে, বাবা অজান্তে ভুল হয়ে গেছে, অসুস্থ মানুষ, অজান্তের ভুল ক্ষমা করতে হয়, বাবা ক্ষমা করুন। বলে, ঋষির বাক্য কখনো ফিরে আসে না, সূর্যোদয় মরবে, ক্ষমা নেই। ঋষিকে বলছেন, আপনি অল্প অপরাধে, লঘু অপরাধে গুরুদণ্ড দিচ্ছেন। উনি আমার স্বামী, ভুল করেছে, আমি তার জন্য চোখের জলে আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন। যখন কোনো চোখের জলে কাজ হলো না, তখন রমণী বলছেন, শুনুন, আপনি যদি আপনার অভিশাপ ফিরিয়ে না নিতে পারেন, তবে আমিও অভিসম্পদ করছি, আগামীকালের ভোরের সূর্য উঠবে না। বিশ্বাস করুন, মুনি তপস্যা করে যা করেছে, সেই তপস্যার ফল সতীর বাক্যের উপরে যেতে পারেনি। পরের দিন প্রভাতে সূর্য উদয় হলো না। যখন মধ্যাহ্নকাল, তখন ব্রহ্মা বিষ্ণু এক হয়ে গেছে, কারণ সৃষ্টি স্থিতি তো তারাই রক্ষা করে। তারা বলছেন, সতী যদি অভিশাপ ফিরিয়ে না নেয়, জগৎ অচল হয়ে যাবে। সূর্য না উঠলে, উদিত না হলে জগৎ চলবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে সতীকে বলছেন, মা মা তুমি তোমার বাক্যটা ফিরিয়ে নাও। পৃথিবী, ব্রহ্মা বলছেন, পৃথিবী রক্ষা পাবে না। ব্রহ্মাকে বলছেন, আপনি যেমন আপনার সৃষ্টিকে বাঁচানোর জন্য আমার কাছে এসেছেন, তেমনি আমার সৃষ্টি তো আমার স্বামী, স্বামী ছাড়া তো এই জগতে আমার সৃষ্টি বলে কিছু নাই, সৃষ্টি বলে তো কিছু নাই। এই জন্য আপনি যেমন আপনার সৃষ্টি বাঁচাতে এসেছেন, আমি আমার সৃষ্টির জন্য দৃঢ় সংকল্প। ভগবান বললেন, মা কিছুক্ষণের জন্য তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও, আমি কথা দিচ্ছি তোমার স্বামীকে নীরোগ করে সুস্থ শরীরে আবার তোমার কোলে, তোমার আঁচলে ফিরিয়ে দেব। এই প্রতিজ্ঞার কারণে সতী ফিরিয়ে নিয়েছিলেন সূর্যোদয়ের অভিশাপ। ব্রহ্মা দেখলেন মধ্যাহ্নে সূর্য উদয় হয়েছে। বিষ্ণু ব্রহ্মা খুশি হয়ে তাকে রূপ যৌবন সম্পন্ন নীরোগ শরীর যুবতীকে ফিরিয়ে দিল। আর ওই যুবককে নিয়ে যখন ওই পতিতার কাছে গেল, পতিতা কি করেছিলেন জানেন? 2টো রূপোর গ্লাস নিয়েছে, একটা রূপোর গ্লাস, একটা স্টিলের গ্লাস। 2টো গ্লাসে একটাতে ইউরিন রেখেছেন, মূত্র রেখেছেন, আর একটা পানীয় শীতল জল রেখেছেন। ওর স্বামী যখন এসছে, সামনে 2টো গ্লাস পাত্রে করে দিয়েছে, যে কোনটা নেবে, রূপোর গ্লাস না স্টিলের? মানুষ তো আগে ভালোটাই চায়। ও যখন রূপোর গ্লাসটা নিতে গেছে, বলছে, দাঁড়াও পাষণ্ড মূর্খ, এই রূপোর গ্লাস দেখতে চকচকে, কিন্তু এটা ইউরিন, মূত্র। আর যেটা তুমি স্টিলের গ্লাস দেখছো, ওতে পানীয় শীতল জল, কোনটা পান করবে? সঙ্গে সঙ্গে ওটা ফেলে দিয়ে জল নিতে গেছে। হাতে ধরে বললেন, তোমার ঘরে এমন সতী, জগৎ শীতল করার সতী আছে, তা রেখে তুমি মূত্র পান করতে শিখেছেন, এই রক্ত মাংসের পাপ দেহটা ভোগ করতে এসেছো? যখন গালি দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন, তখন ওর চেতনা ফিরল। এই হলো সতী, যার কথায় সূর্যের গতি রোধ হয়ে যেতে পারে। আমি নিবেদন করব, যে স্থানে, যে পরিবারে একজন সতী বাস করে, সেখানে কোনো অভিশাপ আসতে পারে না। আজ
যদি বলেন বিল্লমঙ্গল ভগবানের কথা কি এইটাই আমাদের রামায়ণের কথা, এটাই মহাভারতের কথা, এটা ধর্মের বাক্যে না। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম ইয়া দেবী সর্বভূতেষু নিত্যারূপেণ সংস্থিতা। এটা জাগাতে হবে, জাগাতে হবে। আজকে সব থেকে বড় বিষয় মাতৃপূজা হচ্ছে, কিন্তু মাতৃভাব সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে তো? এই কথাটি কিন্তু খুব বড় কথা। এত মায়ের পূজা, শীতলা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা, দুর্গা পূজা, ভবতারিণীর পূজা, সব মাতৃপূজা, কিন্তু মাতৃভাব প্রতিষ্ঠিত হচ্ছে তো আমাদের কাছে? পরে স্ত্রীর প্রতি মাতৃভাব আসছে, বা মা মাতৃত্ব জেগে উঠছে। মা ভগিনী নয়। একবার ঠাকুর অটল চন্দ্রের কাছে কিছু কলেজের মেয়ে একেবারে সেজে গুজে গেছে, সেই কি পোশাক পরে গেছে তারা, উচ্ছৃঙ্খল পোশাক। ঠাকুর ওদের দিকে তাকিয়ে বলছে, তোদের দেখলে মনে হয় তোদের বিয়ে করি। লজ্জা পেয়ে গেল মেয়েগুলো। একজন বলল, এভাবে আসতে নেই, বাইরে এভাবে বেরোতে নেই। নারীদের অন্তত শ্বাস পোশাকের শালীনতার কথা বলা আছে। ওরা যেমন আলতা পায়ে সাদা খোলের শাড়ি পরে, লাল পাড়ের শাড়ি পরে, আলতা রাঙা ঘোমটা দিয়ে এলো। ঠাকুর প্রণাম করে বলছেন, তোদের দিকে এবার মা বলে প্রণাম করতে ইচ্ছে করছে, তোদের দিকে মা বলে প্রণাম করতে ইচ্ছে করছে। এই জন্য নিবেদন, আমাদের ভেতরে শালীনতা, সৌজন্যতা, শুদ্ধতা আজ বড় প্রয়োজন। আমি গতদিন কোথায় বলছিলাম, মহাপুরুষ এখনো আছে, কিন্তু রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, ঠাকুর অনুকূল চন্দ্র, স্বামী প্রণবানন্দ, এদের মতো মহাপুরুষরা আসছে না এখন। এর একটাই কারণ, সতী না হলে, শুদ্ধ গর্ব না হলে সেখানে কোনো মহাপুরুষের আগমন হয় না। যেমন বিমান এয়ারপোর্ট ছাড়া লাভে কি? বিশেষ কারণ ছাড়া, এয়ারপোর্ট ছাড়া লাভে কি? আপনার এখানে বিমান লাভবে? ট্রেন স্টেশন ছাড়া, বিশেষ কোনো কারণ ছাড়া, স্টেশনে ছাড়া ট্রেন থামে না। তেমনি ওই মহাপুরুষগণ পৃথিবীতে আসতে চাচ্ছে, কিন্তু ভালো গর্ব পাচ্ছে না। তাই বলবো, মাতৃপূজা তখনই সার্থক হবে যখনই মাতৃভাব আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই পৃথিবীতে বীরকে, যে বাহুবলে পৃথিবী জয় করে সে বীর না, যে অন্ধকারে একাকী পররমণীকেও মাতৃগান করতে পারে, মা বলে ডাকতে পারে পৃথিবীতে, সেই বীর। অর্জুন গিয়েছিল স্বর্গে দেবরাজ ইন্দ্রের অস্ত্র শিক্ষা নিতে। ওখানে দেবরাজ ইন্দ্র মেনকাকে বলছেন, উর্বশীকে যাও, অর্জুন এসছে, তাকে একটু নৃত্য গীত দিয়ে প্রসন্ন করো, আনন্দ দাও। সেই নিজেকে কামিনী রূপে, ভগিনী রূপে, ভোগী রূপে সাজিয়ে প্রেম প্রস্তাবনা দিলেন পারিজাত পুষ্প কাননে স্বর্গের মধ্যে অর্জুনকে। অর্জুন তখন প্রণাম করে বলছেন, মা, আমার পিতা আর দেবরাজ ইন্দ্রকে আপনারা নিত্য গীতের দ্বারা আনন্দ দান করেন। যে পিতাকে যে রমণী আনন্দ দেয় সন্তানের কাছে, সে তো মাই। যখন মেনকাকে প্রণাম করছে, মেনকা বলছেন, পৃথিবীতে যদি কেউ জয়ী হতে পারে, বিশ্ব জয়, তবে সেটা তোমার দ্বারাই সম্ভব। বাহুবলে রাজ্য জয় ক্ষমতা নাই, অন্ধকারে এমন মেনকাকেও যে মাতৃ সংবোধন করতে পারে। জানেন, লক্ষ্মণ ঠাকুরকে বলা হয়েছিল সীতাহরণের পরে যে তুমি কি চিনতে পারবে মার কানের দুল কোনটা? মা এই দুলগুলো, অলঙ্কার গুলো ফেলতে ফেলতে গিয়েছিল। লক্ষ্মণ বলেছিল, মায়ের নুপুর ছাড়া মায়ের অঙ্গের কোনো আভরণে আমি বলতে পারবো না এটা মা জানবে কিনা, কারণ আমি মায়ের পায়ের দিকে তাকেই সর্বদা কথা বলতাম। যখন রাম বলছে নিজের মাকে ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে তুমি আমার সাথে বনবাসে যাবে কেন, তখন বলছেন, আমার গর্ভধারিণী মা, কিন্তু জগৎ মা আমার সীতা। সীতার সেবা, তোমার সেবা করলে জগতের সব পিতামাতার সেবা করা হবে, তাই আমি যাব। এই জ্ঞান ছিল লক্ষণের। এই জন্য দয়া করে নিবেদন করব, মাতৃপূজা শুধু যেন মায়ের মন্দিরে না হয়, আমাদের মনমন্দিরে যেন মাতৃভাব প্রতিষ্ঠিত হয়। আমরা যেন এই ভাবটাকেই রক্ষা করতে পারি। এই পৃথিবীতে মাতৃভাব না এলে কোন সাধকের সাধনা পূর্ণ। জেনে নিন, যতদিন হৃদয়ে মাতৃভাব প্রতিষ্ঠিত না হবে, ততদিন সাধন ভজন পূর্ণতা পাবে না। ঠিক তদুপরি একজন সতী যে গৃহে থাকবে, তার স্বামী অল্প আয়ু হবে না,
তাদের হাড়ের রোগ সহসা হবে না, অল্পতে চড়া বার্ধক্য তাদের আসবে না। তার কারণ শুনুন, মনে আছে আপনাদের শঙ্খচূড়ের স্ত্রী তুলসীর কথা? তুলসী ছিলেন মহাসতী, শঙ্খচূড় ছিল দৈত্য, ভগবান বিরোধী। দৈত্যকে বধ করবার জন্য আর কেউ না, ভগবান শঙ্কর, ভগবান শিব শঙ্খচূড়কে বধ করতে গিয়ে কয়েক হাজার বছর যুদ্ধ করেও শঙ্খচূড়কে বধ করতে ভগবান পাচ্ছে না শঙ্খচূড়ের সাথে। বিষ্ণু বলছেন, শঙ্কর হাজার বছর যুদ্ধ করেও তুমি পরাস্ত করতে, বলে প্রভু ও অসুর, আর শঙ্খচূড় তো অসুর, দেবতাদের শত্রু, আমি ভগবান শঙ্কর কেন পরাস্ত করতে পারছি না? বললেন, ওর হাতের চাবিকাঠি, ওর আয়ুর চাবিকাঠি আছে ওর স্ত্রীর হাতে, তুলসীর হাতে। তুলসীর যতদিন সতীত্ব আছে, আপনি ভগবান শঙ্কর হলেও শঙ্খচূড়কে বধ করতে পারবেন না। একবার ভেবে দেখুন তো কতটা কোন স্তরে। ভগবান শিব পাচ্ছে না শঙ্খচূড়কে পরাস্ত করতে, কারণ ঘরে তুলসীর মতো সতী আছে। শেষে কি ঘটেছিল আপনারা জানেন। জগৎ রক্ষার জন্য ভগবান বিষ্ণু তুলসীর সতীত্ব হরণ করেন, আর যখনই তুলসীর সতীত্ব হরণ হলো তখনই শঙ্খচূড়কে বধ করা গেল। এই কথার এটাই সংকেত, ঘরে যদি সতী সাধ্বী কুলবতী সাধ্বী রমণী থাকে, তবে তার স্বামী, তার যে দীর্ঘায়ুতা, তার যে সুস্থতা, তার আয়ু বৃদ্ধি হয়, তার মঙ্গল বৃদ্ধি হয়, তার কল্যাণ বৃদ্ধি হয়। সতী যে মাটিতে দাঁড়িয়ে থাকবে সেখানে অন্ন কষ্ট কোনোদিনই আসবে না, অভাব আসতে পারে, অন্ন কষ্ট আসবে না। এই জন্য জগতে মায়ের পূজা শুধু মন্দিরে না হয়ে ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, এই মন্ত্রগুলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ভালো লাগে, বাজাই বটে, কিন্তু জীবনে বাজলো না। হারমোনি এখানে আছে, বাদক না বাজালে কোনোদিন বাজবে নিজে নিজে? বাঁশি কি নিজে নিজে বাজে? তো সারা জীবন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্র শুনলেন, ভালো লাগলো মহালয়ার দিনে, কিন্তু জীবনে বেজে উঠল না। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, প্রত্যেক নারীর মধ্যেই ওই আদ্যাশক্তি মায় আছে, এই দৃষ্টিতে দেখো। এ কথা শুধু মায়েদের নয়, বিপরীতে পুরুষদেরও। এ কথা পুরুষদেরও। অর্জুনের মতো স্বর্গের মেনকাকেও যে প্রেম নিবেদনের পরে মা বলে ডাকতে পারে, প্রণাম করতে পারে, বিশ্বজয় দুর্যোধন করবে? করবে অর্জুন। জয়ী কে হবে জগতে? অর্জুনই জয়ী হবে। তাই জগতে নিবেদন করব, এই মাতৃ পূজা, মাতৃ আরাধনার সার্থকতা সেই দিনই হবে যেদিন আমাদের ঘরের মেয়েরাই লক্ষ্মী সরস্বতী দেবী দুর্গার স্বভাব গ্রহণ করবে। আমরা মাতৃপূজার সাথে আমাদের সমাজে ব্যবহারে পরিবারে মিল নেই। তাতে কি ঘটছে জানেন? এখানে বাসন্তী পূজা, ওখানে কালী পূজা, ওখানে লক্ষ্মী পূজা, ওখানে সরস্বতী পূজা। কিন্তু অভিশাপের খবর হলো, দুঃসংবাদ হলো, আমাদের হিন্দুর ঘরের লক্ষ্মী সরস্বতী অন্য ধর্মে চলে যাচ্ছে, আমরা তাদের আটকাতে পাচ্ছি না। এই ঘটনা শত শত নয়, সহস্র। কোর্টে উঠে দাঁড়িয়ে জন্মদাতা পিতামাতা কাঁদতে কাঁদতে চলে আসছে, এর থেকে ওকে মেরে ফেলাই উচিত ছিল, বিষ খাইয়ে মেরে ফেলা, ওকে জন্ম না দেওয়াই উচিত ছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে, পিতামাতা চিনি না, সনাতন ধর্ম আমি মানি না। কেন এত পূজা করছেন? ঘরের লক্ষ্মীকে, ঘরের সরস্বতীকে রক্ষা করতে পারছেন না? এগুলি রক্ষা কিসে হবে? শুধু পূজা করে ঢাকঢোল পিটালে আমাদের স্বভাবে মাতৃভাব প্রতিষ্ঠিত করা লাগবে না? এই জন্য মাতৃ পূজাটা শুধু মন্দিরে নয়, প্রতি গৃহে, প্রতি মেয়ের মধ্যেই ধর্ম অনুভূতি জাগাতে হবে। দুর্গার অনুভূতি, সাবিত্রীর অনুভূতি, বেহুলার অনুভূতি। আশ্চর্য সতীত্ব ধর্ম। মরা হাড়গুলো, স্বামীর হাড়গুলো কি বেঁধেছিল? বেহুলা হাড়গুলো থেকে ফিরিয়ে আনলো, জমের কাছ থেকে। কম কথা, জমের কাছ থেকে মৃত স্বামীকে ফিরিয়ে আনলো। শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব, পূজা শুধু যেন মণ্ডপে না হয়, শুধু মন্দিরে না হয়, আমাদের ঘরের ছেলে মেয়েকে এই আদর্শগুলো দিন। আজকে তো 5টা সতীর নাম বলতে বলুন মেয়েদের, আমি মনে করি 95% কেন 99% মেয়েরাই পঞ্চসতীর নাম জানে না। তো তাদেরকে কে শিক্ষা দেবে?
পঞ্চসতীর নামাবলী সমাজে মাতৃপূজা মাতৃত্বের মধ্যে যদি প্রতিষ্ঠিত না হয় তবে সেটা কখনোই জাগবে না। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, সতীত্ব ধর্মে নারী জেগে ওঠো। সেই মঙ্গল শঙ্খ নিনাদে সতীত্বের তেজে জেগে ওঠো। পুরুষদের বলা হয়েছে, তোমরা সেই আদর্শের নিরিখে জেগে ওঠো। যদি যা জাগতে পারে তখন সমাজে মাতৃপূজা সার্থকতা হবে। তখনই এই ভাগবত আলোচনা, শাস্ত্র আলোচনা সার্থক রূপ নেবে। সতী ভক্তগণ, রাত অনেক হয়েছে। আমি যে বিষয়ে অবতারণা করেছিলাম সেই বিষয়কে এখানে স্থিমিত রাখছি। আপনারা ভালো থাকুন। যদিও অনেক দেরি করে অনেকে এসছেন সতী ভক্তগণ, তবে সবশেষে আমরা যে কথা বলেছিলাম, যা নিশাসার ভগবানান তাস্য জাগ্রতি সংযমী। শেষে গীতার এই শ্লোকটা একটু আস্বাদন করে আমাদের দাদাজি এসছেন। ওনার পরিচয় মনে মাইকে বলবার আর অপেক্ষা রাখে না। পরিচিত হতে হতে এমন হয়েছেন, এখন ওনার গায়ের গন্ধেও সুখে বলা যায় যে সনদদা এসছেন। এখন ওনার গায়ের গন্ধ বাতাসে বলা যায়। শাহ আলম টিটু ভাই, আমাদের ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট প্রার্থী, উনি এসেছেন। ওনাকে আমরা পূজা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা একটা অভিনব জিনিস আজকে জানি না উপলব্ধি করতে পারলাম কিনা, কিন্তু জাগ্রতি সংযমী। দেখুন, বিষয়ী লোক যখন ঘুমায়, সংযমী ব্যক্তি তখন জেগে থাকে। তার মানে কামনা বাসনাই হলো ঘুম। কামনা বাসনায় আমার মতো অসংযমী ভোগী ব্যক্তি ঘুমিয়ে আছে, আর কামনা বাসনাকে দূরে ফেলে সংযমী ব্যক্তি জেগে থাকে। এই জন্য যাসাং জাগ্রতি ভূতানি নিশা পশ্চাত্য মন। যিনি মননশীল, যিনি মনন ক্রিয়ার দ্বারা যিনি বিবেক ও বৈরাগ্য জাগ্রত করেন, তিনি ভোগে জেগে থাকেন। এই ভোগময় জগতে, বাসনাময় জগতে তার বিবেক ও বিচার তিনি জাগিয়ে রাখেন। দেখুন, যিনি সাধু হন, বিবেকী হন, বিচারশীল হন, তার চারটে পা হয় না, চারটে মাথা হয় না। পাপী স্খলিত ব্যক্তির যেমন দুটো পা একটা মাথা, সাধুরও তাই। পার্থক্য কোথায়? পার্থক্য রাজহংস আর বক যেমন এক না। বক মাছ খায়, প্রতি দুর্গন্ধ হয়। রাজহংস জল ফেলে দুধ খায়। এ জগতে সেই সংযমী, সেই শুদ্ধ সতী সাধু যারা ভোগের মধ্যে ডুবে নেই, যারা ত্যাগ ও বৈরাগ্যের মধ্যে ডুবে আছে, তারাই জাগ্রত, তারাই মণি, তারাই সংযমী। তাই আসুন, এই জগতে আমরা যদি স্খলিত হয়েই থাকি, পিছনে পড়ে থাকি, তবে মহাত্মা গান্ধীর সেই কথা, পড়ে গিয়ে পড়ে থেকো না, পড়ে যদি যাও আবার উঠে দাঁড়াও। যদি পতিত হয়ে থাকো, পাপ করে থাকো, তবে পাপ দূরকারী পতিত পাবন গোবিন্দ আছে। ভগবানের শরণ নাও। সেই পেছনের ভুল করো। ভুল হতে পারে, বারবার ভুল হতে পারে, কিন্তু পুনরায় আর ভুল করো না। এটাই আমাদের শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, মৌলিক বিষয়। ভুল হয়ে থাকলে আর ভুল করো না, ফিরে এসো। পড়ে যদি গিয়ে থাকো, পড়ে থেকো না, আবার ওঠো। যদি অন্যায় স্খলন হয়ে থাকে, ফিরে আসার পথ খোলা থাকলো। আসুন, সবাই ভালো থাকুন। মায়ের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই আয়োজনে হরিকথা বিশ্রাম দাদাজিকে কিছু কথা বলবার আহ্বান করছি। ও আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন দাদারা, প্রসাদ পেয়ে যান। আমি